নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডালের বড়া। এখানে আমি মটর ডাল আর 1/4 কাপ খেসারির ডাল ভিজিয়ে দিয়েছিলাম ধুয়ে প্রায় 4-5 ঘন্টা। এটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি। এটাকে আমি মিক্সিতে পিষে নিয়ে চলে এলাম। খুব শক্তও করিনি, আবার মানে একদম পুরো মিহিও করিনি, ঠিক এই রকম টাইট মতো এইভাবে বড়াটা তৈরি হবে। এই ডাল দিয়ে কিন্তু ধোঁকা বানানো যায়। আমি বড়া বানাবো, ধোঁকা করতে গেলে অনেকটা সময় লাগবে, অতটা সময় আমার এই মুহূর্তে নেই। ঠিক এই রকমভাবে আমি মিক্সিতে পিষে নিলাম। আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো, অল্প পরিমাণে হিং দেব, হিংটা দেব, একটু সময় লাগবে। এতে একটু কাঁচা লঙ্কা দেব। যেহেতু নিরামিষ করব তাই আমি এতে পেঁয়াজ কিন্তু আমি অ্যাড করব না। আপনারা যদি আমিষ করেন তাহলে কিন্তু এর সঙ্গে পেঁয়াজ অ্যাড করতে পারবেন, কিন্তু আমি যেহেতু নিরামিষ করছি তাই আমি এর সঙ্গে হিং অ্যাড করছি, পেঁয়াজ অ্যাড করব না। অল্প পরিমাণে দেব আদা বাটা, রোস্টেড ধনে জিরে গুঁড়ো অল্প পরিমাণে দেব। তারপরে এইখানে দেব লবণ পরিমাণ মতো, আর একটু দেব হলুদ গুঁড়ো। এছাড়াও কালো জিরের সঙ্গে আমি অ্যাড করব। ঠিক এতটা পরিমাণ আমি এতে কালো জিরে অ্যাড করে নিলাম। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা হুইস্কের সাহায্যে, হ্যান্ড হুইস্কের সাহায্যেও ফেটাতে পারেন, ইলেকট্রিক বিটারের সাহায্যেও। আমি চামচের সাহায্যে আমি কিন্তু এটাকে ভালো করে ক্লকওয়াইজ আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। তাহলে কিন্তু বড়াটা টেস্ট হবে এবং ফ্লাফি হবে। আমি যখন মিক্সিতে পিষি তখনই কিন্তু এটাকে অনেকটা ফেটানো হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমি বেশিক্ষণ, আমি এটা যেহেতু বাঁ হাতে মোবাইলটা ধরে রয়েছে সেই হেতু আমার কিন্তু একটু অসুবিধা আছে। আমি এটাকে ভালো করে ফেটিয়ে ফ্লাফি করে নিয়ে চলে আসছি। 2-3 মিনিট, 10টা মিনিট পর আমি ফিরে এলাম। ফেটিয়ে নিয়েছি 2-2.5 মিনিটের মতো। অতিরিক্ত ফেটানো যাবে না, তাহলে কিন্তু বড়া ভেঙে যাবে, ভালো লাগবে না খেতে। তাই 2-3 মিনিট জাস্ট অল্প করে একটু ফেটিয়ে নেওয়া, যাতে হিং সমস্ত মশলাগুলো ভালোভাবে এর মধ্যে মিক্স হয়ে যায়। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। এবার আমি এগুলোকে ভেজে নেব। একটু গরম হবে, তারপর ভেজে নেব। ঠান্ডা তেলে ভাজলে বড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গরম হয়ে গেছে তেল। এবার আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে বড়াটাকে আমি ভেজে নেব। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা বড়া ভেজে নেবেন। অতিরিক্ত কখনোই ফেটানো যাবে না। আর ফেটালে সবসময় ক্লকওয়াইজ যদি ফেটান তো ক্লকওয়াইজ ফেটাবেন, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ফেটাবেন তো অ্যান্টি ক্লকওয়াইজ ফেটাবেন। আপনারা অল্প তেল দিয়ে অল্প আঁচেও কিন্তু তৈরি করতে পারেন। ব্যাস, এই কটা আমি আগে ভেজে নেবো, তারপর আবার ফিরে আসছি। ঠিক আমি এইভাবে বড়াগুলো আমি কিন্তু লালচে করে আমি ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টে দিতে হবে, না হলে কিন্তু একটু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমবার একটু তেল বেশি লাগে, তারপরে কিন্তু আস্তে আস্তে তেল আর সেট হয়ে গেলে তখন কিন্তু আর পরে আর তেল এত বেশি লাগবে না। তখন কিন্তু যেহেতু ভাজা খাওয়া হবে না, ভাজা খেলে একটু তেল বেশি লাগে সেটা ঠিক আছে, কিন্তু তরকারির জন্য কিন্তু যত অল্প তেল ব্যবহার করা হবে সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যে কোনো রান্না কখনই অতিরিক্ত তেল ব্যবহার করা ঠিক নয়, কেন বর্তমানে এমনই অবস্থা, অতিরিক্ত তেল সবসময় ডাক্তারেরা খেতে মানা করে। তারপরে যারা ফ্যাটি রয়েছেন তাদের তো অবশ্যই না, কোলেস্টেরল যাদের হাই রয়েছে তাদের তো অবশ্যই না। সুতরাং তেল বুঝে ব্যবহার করতে হবে। ব্যাস, হয়ে গেল। এটা আমি এবার তুলে রেখে দেবো।
এবার আমি কিন্তু তেল একদম অল্প ব্যবহার করেছি, আঁচ মিডিয়ামে থাকবে এরকমভাবে, কিন্তু এবারে কিন্তু খুব ইজি হয়ে যাবে। প্রথমবারটা একটু অসুবিধা হয়। এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ আস্তে আস্তে তৈরি করে নেব। বড়াগুলো তৈরি হয়ে গেছে, আর কিছুটা নিয়ে আমি এটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবো। এটা আমি যদি ডিপে রেখে দিতে পারি মোটামুটি 1 সপ্তাহের মতো ভালো থাকবে, পরে আমি এটা কোনো রকম কাজে ব্যবহার করতে পারবো। এবার আমি এখানে বড়ার তরকারি বানানোর জন্য, বড়ার ঝাল বানানোর জন্য কিংবা বড়ার ডালনা বানানোর জন্য লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর একটু লাগবে ধনে জিরে গুঁড়ো, আর এখানে রয়েছে আদা বাটা। আমি যেহেতু নিরামিষ বানাবো সেই হেতু আমি কিন্তু পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। আমি এখানে আলুগুলোকে প্রায় 30% মতো বয়েল করে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। আদা বাটাটা রয়েছে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এটা এবারে জল দিয়ে দেবো, মশলাটাকে আমি তৈরি করে নেব। যাতে একটু বাটা মশলার টেস্ট আসে, আর এটা একটু ভিজলে ভালো টেস্ট হবে, যার জন্য আমি ইচ্ছা করলে আমি ডাইরেক্ট ভেজে নিতে পারি, কিন্তু আমি এটাকে মনে হলো যে এইভাবে তৈরি করি আজকে। তৈরি করে এটা রেখে দিলাম। কড়াতে তেল রয়েছে, কিন্তু আমি এর সঙ্গে জাস্ট অল্প একটু তেল অ্যাড করব, বেশি তেল না। এবার আমি এতে একটু গরম হতে দেব তেলটা। এতে আমি বয়েল করা আলুগুলো একটু জাস্ট ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এটা বয়েল করা রয়েছে 30%-এর মতো। ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, আঁচ কমিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার এতে আমি দিয়ে দেবো জল গরম। আর একটু দিতে হবে। যখন একটু ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। আর একটু সিদ্ধ হবে আলুগুলো বেশি, কারণ আলু যেহেতু বয়েল করা রয়েছে সেহেতু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু পরে ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আলুগুলো কিন্তু প্রায় একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে, যেহেতু বয়েল করা ছিল আর চন্দ্রমুখী আলু, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো ঢেলে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এবার আমি এতে দেবো টেস্টের জন্য অল্প পরিমাণে চিনি, আর এবারে একটু লবণ দিয়ে দেবো। তখন লবণটা একটু কম দেওয়া ছিল, তাই লবণটা দিয়ে দিলাম। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। বড়ার ঝাল, বড়ার ডালনা, যেমন ইচ্ছা আপনারা বলতে পারেন। তৈরি হয়ে গেল বড়ার ঝাল। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন, আপনাদের কাছে অনুরোধ রইল। তৈরি হয়ে গেল বড়ার ঝাল কিংবা বড়ার ডালনা, আপনারা যেমন ইচ্ছা বলতে পারেন। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। এটা স্টিম রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে।
এটা আমি গরম অবস্থায় সার্ভ করেছি, এটা কিন্তু আরও ঝোলটা টেনে নেবে। প্রত্যেকে ভালো থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এটা আন্তরিক অনুরোধ রইল। প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চলে এলো খাবার। এটাকে আমি এর মধ্যে দিতে দিয়ে এসেছি তো খাবার দুটো শুকনো এরকমভাবে থাকবে। তারপরে দেখি ডিপ রয়েছে। চিকেন ফ্রাই রয়েছে দেখি, এটা দুটো ডিপ আছে। কেএফসির ডিপটা এগুলো আজকের জলটা কমেছে, নাহলে প্রতিদিন কত জল ছিল এইসব রাস্তায় জমে। 2 দিন 3 দিন ধরে যা বৃষ্টি হয়েছিল। আর আকাশের অবস্থা লাইটে অতটা বোঝা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করছি। রাতের আকাশ সবুজ সবুজ, খুব সুন্দর ওয়েদার।